আশা করি চিকেন কারি আপনারা বাড়িতে অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, এর টেস্টটা একদম অসাধারণ হয়। খুব সহজ আর সিম্পলভাবে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর ছোট আলু নিলে এরকম গোটা নিয়ে নিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ কেটে। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কিভাবে আলু দিয়ে চিকেন কারি বানাই আপনারা দেখে নিন। চিকেন কারি বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো একে একে ছেড়ে দেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই চিকেনগুলো দিয়ে একটু ভেজে নেব। সব চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো অল্প ভেজে নেব। চিকেনটা এইভাবে ভেজে নিলে চিকেনের কাঁচা গন্ধটাও চলে যায় আর চিকেনটা অনেকটাই নরম হয়। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা তুলে নেব। এবার এই চিকেনের তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দিচ্ছি তেজপাতা, দেবো দুটো ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ আর একটা দারচিনি। তেলটা দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হোক এদিকে করে নেব। এদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টক দই। আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দেবো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর দেবো অল্প গোলমরিচ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা এইভাবে রেখে দেব। এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। এতে চিকেন কারি কালারটা খুব সুন্দর আসবে। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব ভালো করে। পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি, এই টমেটোটা দিয়ে দেবো। যেহেতু আমি চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করেছি, তাই জন্য আমি এখানে 1টা টমেটো দিলাম। আপনারা যদি টক দই দিয়ে ম্যারিনেট না করেন সেক্ষেত্রে আপনারা 2টো টমেটো বড় সাইজের দেবেন। পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার এখানে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 5 চামচ পেস্ট দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে আর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা দিয়ে কেমন তেল ছেড়েছে, কালারটা এসছে দেখুন, রঙটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো।
ভেজে রাখা আলুগুলো দিয়ে চিকেনটা আরও 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। টাইম নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা আমাদের ফুটে গেছে, এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে চিকেনটা করে নেব। আমার আলু দিয়ে চিকেন কারি রেসিপি প্রায় রেডি হয়ে এসছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি ওপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন কারি রেসিপি। ফাইনালি চিকেন কারিটা শেষ করব ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। আপনাদের কাছে চিকেন কারির এই সিম্পল রেসিপিটা একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।